নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এবং মোহামেডানকে নিয়ে। কারণ নেক্সট যেটা ট্রান্সফার মার্কেট ওপেন হচ্ছে, এই দুটো ক্লাব সবথেকে বেশি অ্যাক্টিভ থাকবে। ইস্টবেঙ্গলের লক্ষ্য হচ্ছে একটা ভালো দল গঠন করা, এএফসিতে ভালো রেজাল্ট করার জন্য একটা শক্তিশালী স্কোয়াড নিয়ে নামা, তার পরবর্তী সময় আইএসএলেও একটা শক্তিশালী দল গঠন করা। আর অপরদিকে মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন, তারা আইএসএলে আসতে চলেছে, তারাও কিন্তু বেশ শক্তিশালীভাবেই দল গঠন করবে। বেশ কিছু ভালো ভালো প্লেয়ারকে তারা দলে নেবে এবং একটা ভালো দল নিয়ে কিন্তু নেক্সট আইএসএলে তারা আসতে চলেছে। তো এই দুটো দলের নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে, সেগুলো শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, মনে করে একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি মোহামেডানকে দিয়ে কথা বলি, তো এই সিজনে প্রতিটা প্লেয়ার ভালো ফুটবল খেলেছে। আমরা ডুরান্ড কাপে দেখেছিলাম দুর্দান্ত ফুটবল খেলে গোল্ডেন বুট জিততে ডেভিডকে। পরবর্তী সময় সিএফএলেও খুব ভালো ফুটবল খেলেছে ডেভিড, সর্বোচ্চ গোল করেছিল এবং যেটুকু সুযোগ পেয়েছে আই লিগে সেইটুকুতেও কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে। 5টা গোল, 2টো অ্যাসিস্ট করতে দেখা গেছে ডেভিডকে। এবার এই ডেভিডকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল তো ইন্টারেস্টেড ছিল, তাকে উইন্টারেই নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় নেওয়া যায়নি বলে প্রি কন্ট্যাক্ট সাইনিং করিয়ে নিয়েছিল। যেভাবে মাধি তালালের প্রি কন্ট্যাক্ট হয়ে গিয়ে যে ব্যাপারটা ডিল ডান হয়ে গেছে, সেরকমভাবেই কিন্তু ডেভিডের ব্যাপারটাই কিন্তু এখন পুরোপুরি সামনে বেরিয়ে আসছে। কারণ যতক্ষণ না মোহামেডান চ্যাম্পিয়ন হয়, কেউই বলতে চাইছিল না যে ডিল ডান হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে ডেভিড নেক্সট সিজনে লাল হলুদ জার্সি পরতে চলেছে, খুব যদি বড় অঘটন না ঘটে। অবশ্যই ডেভিডকে রাখার ব্যাপারে একটু চেষ্টা করেছিল মোহামেডান, কিন্তু তার আগেই যেহেতু প্রি কন্ট্যাক্ট হয়ে গেছে, তার আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো ডেভিডকে নিয়ে কিন্তু মোহামেডান আর খুব একটা বেশি মাতামাতি করতে চাইছে না, কারণ তারা আইএসএলে আসছে, তারাও একটা ভালো দল গঠন করতে চাইছে। ডেভিডের থেকেও কিন্তু ভালো মানের প্লেয়ারকে তারা নেওয়ার চেষ্টা করছে। এর আগেও আমরা দেখেছিলাম আইজলের বেশ কিছু প্লেয়ার ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল এবং সেরকম জায়গা থেকেই ডেভিডকে তুলে আনা হয়েছিল। আর এই মুহূর্তে আইজলের হয়ে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে 23 বছর বয়সী মিজোরামের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার লালরেঞ্জওয়ালা লালবেকাউইনা। তো এই প্লেয়ারটা অসাধারণ ফুটবল খেলেছে, 20টা ম্যাচে 15টা গোল, 2টো অ্যাসিস্ট। আই লিগের সর্বকালের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে টপ গোল স্কোরার কিন্তু এই লালবেকানা। তো খুবই ভালো প্লেয়ার এবং এই প্লেয়ারকে নেবার ব্যাপারে যেরকমটা বলেছিলাম, আইএসএলের কিছু ক্লাব চেষ্টা করছে প্রি কন্ট্রাক্ট দেওয়ার, কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইনিংটা হয়নি, হলে তোমাদের জানিয়ে দিতাম। কিন্তু জামশেদপুর এক প্রকার বেশি ভালো কথাবার্তা বলে রেখেছিল, নর্থ ইস্টও চেষ্টা করেছিল। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে বড় সড়ো ট্রান্সফার ফি দিয়ে হলেও কিন্তু মোহামেডান চাইছে এই প্লেয়ারকে তুলে নিতে, কারণ ডেভিডকে তারা প্রায় হাতছাড়া করে ফেলেছে। ডেভিডের পরিবর্তে ডেভিডের থেকেও ভালো মানের প্লেয়ারকে কিন্তু মোহামেডান নিয়ে একটা শক্তিশালী দল গঠন করতে চাইছে এবং এই ডিলটা ডান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মোহামেডানের জন্য, কারণ তারাও আইএসএল খেলবে। আর এই লালরেঞ্জওয়ালা সে নিজেও আইএসএল খেলতে চেয়েছিল, তো মোহামেডানে খেললে সে অনেক ভালো সুযোগ পাবে, কারণ সে নিজেকে আরও মেলে ধরতে পারবে। অন্য দলে গেলে খুব একটা হয়তো সুযোগ পাবে না, কিন্তু মোহামেডান অবশ্যই তাকে সুযোগ দেবে, সেরকমই কথাবার্তা বলছে। ট্রান্সফার ফি দিতে হবে, কারণ আরও একটা সিজন আইজলের সঙ্গে তার কন্ট্রাক্ট রয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি ডেভিড ইস্টবেঙ্গলে আসতে চলেছে, মানে এসে গেছে প্রায়। আর অপরদিকে এই লালরেঞ্জওয়ালা সে কিন্তু মোহামেডানে আসতে চলেছে। বাংলার দুই প্রধান কিন্তু দুজন সেরা মানে ভারতীয় স্ট্রাইকারকে সাইন করিয়ে নিল, খুবই ভালো হচ্ছে। তো দেখা যাক, অফিসিয়াল কনফার্মেশনটুকু আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে আমরা পুরোপুরি বলতে পারবো যে হ্যাঁ, এরা এই ক্লাবের হয়েই নেক্সট আইএসএলে খেলতে চলেছে। তো এরপর যদি আমরা কথা বলি আরও একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে, 26 বছর বয়সী বাঙালি রাইট ব্যাকের প্লেয়ার, এছাড়া অনেকগুলো পজিশনেই খেলতে পারে, সার্থক গোলুই, যে কিন্তু চেন্নাই এফসিতে একটা লোন ডিলে ইস্টবেঙ্গল ছেড়ে গিয়েছিল। তো যেটা শোনা যাচ্ছে, এই সার্থক গোলুই কিন্তু নেক্সট সিজনে আবারও ইস্টবেঙ্গলে ফিরতে চলেছে এবং তাকে নেবার ব্যাপারে আইএসএলের 2টো ক্লাব ইনকোয়ারি করেছে, কথাবার্তাও শুরু করেছে। তো কোন ক্লাব নাম এখনও পর্যন্ত জানা যায়নি, সেইভাবে নাম জানা গেলে পরবর্তী সময় জানিয়ে দেবো। তো ইস্টবেঙ্গলে ফিরতে চলেছে, যদি ইস্টবেঙ্গল মনে করে তাকে ব্যাকআপ অপশান হিসাবে রাখবে, তো সেটা কিন্তু ভালো হবে, খুব একটা খারাপ হবে না। কারণ সার্থক গোলুই অনেকগুলো পজিশনে খেলতে পারে, সেন্টার ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক। তো অপশানটা কিন্তু ভালো হবে বেঞ্চ প্লেয়ার হিসাবে। তো দেখা যাক পরবর্তী সময় ইস্টবেঙ্গল তার সঙ্গে আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয়, নাকি অন্য কোনো ক্লাবে সে মুভ করে, সেটা তো দেখা যাবে। কিন্তু নেক্সট সিজনে সেই মানে চেন্নাই ছাড়তে চলেছে, এটুকু মোটামুটি কনফার্ম হয়ে গেছে। এছাড়া আরও একজন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা
বলতে হয় ভারতবর্ষের অন্যতম সফল বিদেশি প্লেয়ার 36 বছর বয়সী ফিজির সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রয় কৃষ্ণা। তো রয়কে যে পরের সিজনে আমরা আইএসএলে দেখতে পাবো না এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। রয়ের একটা এজেন্টের তরফ থেকে, একটা মানে বিদেশি সংবাদপত্রের তরফ থেকে জানানো হয়েছিল যে রয় নেক্সট সিজনে এ লিগে ফিরে যেতে চলেছে। তো সদ্য আইএসএলের তরফ থেকে রয় কৃষ্ণার ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং রয় নিজে জানিয়েছে সে কিন্তু ইন্ডিয়াতে থাকতে চায়। নেক্সট ইয়ারও সে ইন্ডিয়াতে থাকার জন্য নিজে প্রস্তুত রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে ইন্ডিয়াতে থাকতে চায়। তো ওড়িশা এফসির হয়ে এই সিজনে খুব ভালো ফুটবল খেলেছে, কিন্তু ওড়িশা তাকে নিয়ে নেক্সট সিজনে এখনও পরিকল্পনা করেনি। ওড়িশার পরিকল্পনা আরও ভালো রয়েছে। 33 ম্যাচে 14 গোল, 4টে অ্যাসিস্ট করেছে। এর আগে এটিকে মোহনবাগানে 46 ম্যাচ খেলেছিল, সেখানেও 24 গোল, 13টা অ্যাসিস্ট করেছে। বেঙ্গালুরুর হয়ে 33 ম্যাচে 10টা গোল, 6টা অ্যাসিস্ট। এটিকের হয়ে 15টা গোল, মানে একটা ওভারঅল দুর্দান্ত ফুটবল খেলেছে। এবং আইএসএলের 90 ম্যাচে 50 গোল, 19টা অ্যাসিস্টের তার নামের পাশে রয়েছে। তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে আইএসএলের যে কোনো ক্লাব ইন্টারেস্টেড থাকবে। একটা সময় জানা গিয়েছিল যে ইস্টবেঙ্গল নাকি এক প্রকার ইনকোয়ারি করেছিল, তার কোনো রকম ডেভেলপমেন্ট হয়েছে কিনা আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকম আপডেট নেই। এছাড়া আইএসএলের আরও কিছু ক্লাব তাকে চেষ্টা চালাবে এই প্লেয়ারকে অন্তত নেবার ব্যাপারে। তো দেখা যাক কোন প্লেয়ার শেষ পর্যন্ত রয় কৃষ্ণাকে তুলে নিতে পারে, নাকি ওড়িশাই তার সাথে আরও একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করে। কারণ সে ভারতে থাকতে চায়, এটা কিন্তু একটা খুব ভালো। আমরা অনেক ভালো মানের বিদেশি প্লেয়ারকে ভারত ছেড়ে চলে যেতে দেখেছি। গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ারকে চলে যেতে দেখেছি। রয় কৃষ্ণা চলে গেলেও অনেকটা খারাপ লাগতো। তো সেক্ষেত্রে রয় কৃষ্ণা থাকছে, এটা কিন্তু একটা বিরাট বড় সুখবর। তো দেখা যাক পরবর্তী সময় সে কোন ক্লাবে সাইনিংটা করে। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।